সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সত্যি তুমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ ভালো। ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন, সত্যি তুমি অনেক ভালো। বস আমি দোয়া করি। এর আরবি বাক্যটি হবে মুদির আনাস্তাউই দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সবি অর্থ করা, সবি দোয়া অর্থ দোয়া করি। মুদির আনাস্তাউই দোয়া, বস আমি দোয়া করি। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হওয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হওয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। আমি মানুষ, আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসান আনা মালুম। এখানে আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ, মালুম অর্থ জানা। আনা ইনসান আনা মালুম, আমি মানুষ আমি জানি। কাজ চুরি করবে না। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে মাফি অর্থ না বা নাই, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। অবশ্যই ভালোভাবে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল মজবুত। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। লাজিম সুগল মজবুত, অবশ্যই ভালোভাবে কাজ করবে। সমস্যা নাই আমি দিচ্ছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিচ্ছি। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই আমি দিচ্ছি। 2000 টাকা। এর আরবি বাক্যটি হবে ইতনিন আলফ রিয়াল। এখানে ইতনিন অর্থ 2, আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। ইতনিন আলফ রিয়াল, 2000 টাকা। তার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম আবগা ফুলুসুয়া। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, হুয়া অর্থ তার। কাম আবগা ফুলুসুয়া, তার কত টাকা লাগবে? সমস্যা নাই আমি দেখব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা শুফ। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। মাফি মুশকিলা আনা শুফ, সমস্যা নাই আমি দেখব। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, অহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা অহেদ নফর, আমার একজন লোক দরকার। লোক পেয়েছ? এর আরবি বাক্যটি হবে হাতছেল নফর। এখানে হাতছেল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। হাতছেল নফর, লোক পেয়েছ? আমার কাছে আসো। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আমার কাছে আসো। আমি বসে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। তার কি সমস্যা এখন? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন।
এশ মুশকিলা হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? না, নাই। এর আরবি বাক্যটি হবে লা মাফি। এখানে লা অর্থ না, মাফি অর্থ নেই। লা মাফি, না নাই। তোমার কাছে লোক আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাওস অর্থ সাথে বা কাছে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওসা ফি নফর, তোমার কাছে লোক আছে? এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হাদা মাজরা সুগল কাতির। এখানে হাদা অর্থ এই, মাজরা অর্থ জমিতে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হাদা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। মুদির, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, মুদির আমার টাকা লাগবে। মোট ৩৫ টাকা। এর আরবি বাক্যটি হবে কুল্লু খামসা তালাতিন রিয়াল। এখানে কুল্লু অর্থ সব বা মোট, খামসা তালাতিন অর্থ ৩৫, রিয়াল অর্থ টাকা। কুল্লু খামসা তালাতিন রিয়াল, মোট ৩৫ টাকা। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে তাল সুরা। এখানে তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি। তাল সুরা, তাড়াতাড়ি আসো। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফিতানি, অন্য কাজ আছে। এগুলো নাও, এখানে রাখো। এর আরবি বাক্যটি হবে শিল হাদা রাক্কি ভেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা বা এগুলো, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। শিল হাদা রাক্কি ভেনা, এগুলো নাও, এখানে রাখো। মাশাল্লাহ, অনেক খেজুর। এর আরবি বাক্যটি হবে মাশাল্লাহ ওয়াজেদ তামুর। এখানে ওয়াজেদ অর্থ অনেক, তামুর অর্থ খেজুর। মাশাল্লাহ ওয়াজেদ তামুর, মাশাল্লাহ অনেক খেজুর। মোট কত আসছে? এর আরবি বাক্যটি হবে কুল্লু কাম ইজি। এখানে কুল্লু অর্থ সব বা মোট, কাম অর্থ কত, ইজি অর্থ আশা। কুল্লু কাম ইজি, মোট কত আসছে? 25 টাকা। এর আরবি বাক্যটি হবে খামসা ইশরিন রিয়াল। এখানে খামসা অর্থ 5, ইশরিন অর্থ 20, খামসা ইশরিন অর্থ 25, রিয়াল অর্থ টাকা। খামসা ইশরিন রিয়াল, 25 টাকা। পরে দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদান আনা আতিক মাফি মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদান আনা আতিক মাফি মুশকিলা, পরে দেব, সমস্যা নাই। আমার বয়স 20 বছর। এর আরবি বাক্যটি হবে আনা উমর 20 সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, 20 অর্থ 20, সানা অর্থ বছর। আনা উমর 20 সানা, আমার বয়স 20 বছর। আমার রুমের নাম্বার 7। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ 7।
আনা গোরফা রগম সাবা, আমার রুমের নাম্বার 7। তোমার বেতন কত? এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত?